আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন রোস্ট। এখানে আমি 3টা মুরগি নিয়েছি। এখানে মোট 12টা চিকেনের পিস আছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। এখন আমি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। ভালোভাবে হাত দিয়ে না মিশালে কিন্তু এটা মিশবে না, তাই আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব চিকেনের পিসগুলো। দেখুন আমি এভাবে চিকেনের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এটা আমি আস্তে আস্তে ভেজে নিব। বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নিব। দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি, আর কালারটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে। আমি এভাবে ভেজে নিয়েছি, আর পরেরগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি। এখন একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি দিয়ে আস্তে ধীরে ভেজে নিব। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ আদা বাটা। তারপর এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিব, একটু ভেজে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এখন এখানে দিয়ে দিব আমি 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিব। আর এখানে আমি আজকে রোস্ট রান্নার জন্য ব্যবহার করব রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা। তো এখানে আমি রোস্টের মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিব। এখন এখানে আমি অল্প পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম বাটা। বাদাম বাটাটা দিলে কিন্তু রোস্টটা খেতে খুব ভালো লাগে। এখন মশলা কষে এলে এখানে আমি দিয়ে দিব রোস্টের পিসগুলো। এখন আমি সবগুলো রোস্ট দিয়ে এখানে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি রোস্টটা সিদ্ধ হওয়ার জন্য। দেখুন পানি দিয়ে আমি একটু হালকা নেড়ে দিচ্ছি। এখন এখানে কিছুক্ষণ পর আমি দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। দেখুন গুঁড়ো দুধ দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিব টমেটোর সস। এভাবে কিন্তু রোস্ট রান্না করলে খেতে খুব ভালো লাগে। এখন আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি, আর এখন এখানে দিয়ে দিব একটা লেবুর রস। চেপে নিয়েছিলাম, তো লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 4-5টা কাঁচামরিচ, আর লাস্টে রান্নার আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তাটা দিলে কিন্তু রোস্টটা খেতে অসাধারণ লাগে এবং ভালো একটি ফ্লেভার আসে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা দিলেও কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতে খুব ভালো লাগে। আমার রোস্ট রান্নাটা হয়ে গেছে। দেখুন এখানে আমি বাদাম আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এভাবে কিন্তু খেলে খুব ভালো লাগে।